এক মিনিট আপু, একজন শিক্ষার্থী কেবল অভিযোগ করছেন তাকে আটকে রেখে অকথ্য ভাষায় বকাবাজি করা হয়েছে, শাসন করা হয়েছে এবং তিনি ইতিমধ্যে কেঁদে দিয়েছেন। এই বিষয়টিকে আপনি কি বলবেন? বাচ্চা নিয়ে এসে আমরা ঘুরে চলে গেছি, তাদের মতো নাই এবং আমরা কোনো অভিযোগও তাদের কাছে দিতে পারি নাই। এখানকার মানে সিকিউরিটি এমন অবস্থা যে আমরা যে গার্জিয়ান, আমাদের যে আমাদের অভিভাবক, আমাদের কোনো মূল্যায়নও নাই, আমাদের কোনো মূল্যায়নও দেয় নাই। আবার ইভেন এইটা একটা ঐতিহ্যবাহী একটি গার্লস স্কুল, এইখানের আপনি এখন বর্তমান অবস্থাটা দেখলে চতুর্থ সাইডের পরিবেশটা আপনি দেখেন, সিন্ডিকেটে ভরিয়া তাদেরকে বিড স্কেল দিয়ে উপরে তুলে দিছে। আমি একজন মেধাবী টিচার, আমার কোনো মূল্যায়ন নেই। মানে একটাই দাবি না, আন্দোলন যে পদত্যাগের বিরুদ্ধে, পদত্যাগ চাওয়ার জন্য আমাদের স্টুডেন্টরা যে আন্দোলনের কর্মসূচি সকাল থেকে করেছে, সেটার আমরা 24 ঘন্টার একটা আলটিমেটাম দিতে চাচ্ছি। এর মধ্যে যদি সে নিজ ইচ্ছায় হস্তে যদি নিজ ইচ্ছায় না পদত্যাগ করে, তাহলে আমরা এর থেকে বৃহত্তম হার্ড কর্মসূচিতে আমরা রোডে অবস্থান করব। স্কুলের সামনে, রোডে এবং গোল চত্বরে সব কিছু জুড়ে আমরা একটা বড় পরিসরে আমরা একটা কর্মসূচি করব এবং আন্দোলন করব, খুব জোরালো আন্দোলন করব। উনি যদি স্বয় ইচ্ছায় এসে সুন্দরভাবে আন্দোলনে পদত্যাগ করলে আর এটা পারবে না, এখানে শেষ হয়ে যাবে। উনি যদি প্রতিষ্ঠানকে ভালোবাসে, প্রতিষ্ঠানের বাচ্চাদেরকে ভালোবাসে, তাদের জন্য হলেও এই স্যাক্রিফাইসটা উনি করবেন। এটাই হলো পরবর্তী পদক্ষেপ বললাম যে আজকে যদি তারা পদক্ষেপ স্বইচ্ছায় না করে, তাহলে আমরা হার্ডলি আমরা অবস্থান নিব বাচ্চাদের দরজা দিয়ে মিটিং করছে, জানি না কি মিটিং করছে, কিন্তু আমাদের একটা স্টুডেন্ট, আমরা কালকে ও প্রতিনিধিত্ব মানে ও কি বলে লিড দিয়েছিল, হ্যাঁ, ওকে গুম করা হয়েছে। আমার মনে হচ্ছে আপনারা একটু দয়া করে আপনারা স্কুলের ভিতরে ঢুকবেন এবং হ্যাঁ আজকে এখন আটকে রাখছে। একটা বক্তব্য নিতে পারতেছে না, একটা বক্তব্য নিতে পারতেছে না। দেখি একটু এই টিচারকে ফোন করে